যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমে যে ভিডিওটি দেখালাম আমাদের মহামান্না প্রাক্তন যিনি প্রাণী মুখ্যমন্ত্রী, তার ভিডিওটা এই কারণে দেখালাম যে বেইজ্জতির আর বাকি কি রইল। কালকে তো সরকারিভাবে নোটিফিকেশন জারি হয়ে গেছে, গেজেট প্রকাশিত হয়ে গেছে। এই যে কোন গেজেটের কপি আপনাদের সামনে আমি তুলে দিলাম। ক্লোজ আপ করে, স্টিল করে, ক্লোজ আপ করে ভালো করে দেখে নিন। 7 তারিখ থেকে ওনার চাকরি গেছে। তো এই বেইজ্জতিটার কি খুব দরকার ছিল? বেইজ্জতির কোনো দরকার ছিল না। এখন আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আসছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। সকালে ময়দানে হবে। আজকে দিল্লি থেকে অমিত শাহ এসে পৌঁছালেন কলকাতায়। কলকাতায় পৌঁছানোর পর শুভেন্দুর সঙ্গে তার রসায়নের ভিডিওটা একবার দেখুন, তাহলে পরে আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এর আগে গতকালকে রাত্রিবেলা তিনি দেখা করেছিলেন আমাদের রাজ্যপাল, তার সঙ্গে দেখা করে স্তবক বিনিময় হয়েছে এবং শুভেন্দু তাই গীতা দিয়েছেন, শাল উপহার দিয়েছেন, তিনিও শাল উপহার দিয়েছেন এবং সৌজন্য বিনিময় হয়েছে। এগুলো কিন্তু সমস্ত সিগন্যাল যাচ্ছে কে মুখ্যমন্ত্রী হতে পারে। অমিত শাহের পিঠ চাপড়ানি দেখলেন। তারপর এবার একটু ওই ভিডিওটা দেখে নিন যেখানে রাজ্যপালের সঙ্গে উনি দেখা করছেন। এখন তৃণমূলের হয়ে গেছে মহা বিপদ। যেখানে যাচ্ছে, যে যাচ্ছে শুধু রাস্তায় চোর 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 ধরে উঠছে। পাবলিক জয় শ্রীরাম বলছে, আর রাস্তায় নেতা মন্ত্রী সমর্থক যাকে দেখছে হয় ধরে দুঘা দিচ্ছে, আর না হলে পরে চোর চোর স্লোগান তুলছে। মারধর মারধর,
এই মেরে ফেলবো, অমুক করবো, তমুক করবো, হুঙ্কার চিৎকার চলছে। মানে রাস্তায় এবার বেরোনোর মুশকিল, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এবং এই অবধি কি বলে মন্ত্রী পর্যন্ত। সাধারণ মানুষ মানে সাধারণ সমর্থক যারা। মহুয়া মৈত্র 3 চুড়েলের 1 চুড়েল, যিনি সারমেয় ভালোবাসেন। আরো একটা ইঙ্গিত দিয়ে দিলাম, তিনি প্লেনে করে দিল্লি থেকে কলকাতা আসছিলেন। একটা ছোট ক্লিপ দেখুন, শুধু চোর চোর শব্দ হচ্ছে, আর লাল গেঞ্জি বা জামা পরা ওই মহিলা, তিনি কোন রকমে পালাতে পারলে বাঁচেন, এইরকম একটা ভিডিও। চোর চোর করে বলার পরে পালালেন মহুয়া। ঘটনাটি ঘটেছে বিমানের ভিতরে। মহুয়া দিল্লি থেকে কলকাতা আসছিলেন। দেখলেন, এখন এই যে ভাইপোর যে বাড়ি 100 না 45 কোটি না 100 কোটি টাকা দিয়ে নানান রকম ফিগার শোনা যায়, বানিয়েছেন, সেই বাড়িটা এখন কলকাতার এখন প্রধান দ্রষ্টব্য স্থান হয়ে গেছে। পাবলিক যাচ্ছে, বাড়ির সামনে তো একদিন তো রাস্তা ফাস্তা সব তো ব্লকেড হয়ে থাকতো, তাদের মুখেই শুনুন। তারা এলাকার লোক, অতিষ্ঠ হয়ে গেছিলেন এলাকার লোক, কেউ কেউ বাইরে থেকে দেখতে আসছেন, আর এলাকার লোক যাতে যত আছে ক্ষোভ উগরে দিচ্ছেন। এই হচ্ছে এদের অবস্থা। এবার এই ভিডিওটি আগে দেখুন। দেখতে এসছি জানোয়ারটাকে, দেখতে এসছিলাম, দেখতে এলাম, ওই ভাইপোকে দেখতে এলাম, কত বড় রাজা ছিল নাকি, দেখতে এসছিলাম ওই জন্য। যুবরাজ ছিল, এখন ভিখারি হয়ে গেছে। 4 তারিখ দেখে নেবে বলেছিল সবাইকে, কোথায় গেল সে? 4 তারিখে দেখে নেবে, কোথায় আসছে না কেন এখন বাইরে? তো পুরো ব্লক করে রেখে দিত, তো পুরো ব্লক করে রেখে দিত। কি লেখাপড়া কোনোদিন দেখিয়েছে কাউকে? কি লেখাপড়া, কতদূর লেখাপড়া করেছে? বাসন মাজার যোগ্য নয়, পিসির জন্য এত দূর গিয়েছিল। একদম পাবলিকের টাকাই তো বিল্ডিং, নালে একটা এমপির কত টাকা আজকে হতে পারে যে এত বড় একটা বিল্ডিং সে তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার মডেল থেকে টাকা এসছে। 35টা প্লট রয়েছে, ভাবা যায় 35টা প্লট। ওই সাধারণ মানুষের তো এতগুলো বাড়ি তো নেই। 19টা গাড়ি উনাকে প্রোটেকশন দিত, এবং যে রাস্তা দিয়ে যেত 1 ঘন্টা আগে সব রাস্তা বন্ধ থাকতো। তারপর কি বলবে, এখন দাঁড়িয়েছি এসকেলেটরটা কে নেবে দেখার জন্য, ফরচুনার গাড়িটা কে নেবে দেখার জন্য, এসকেলেটরের জন্য দাঁড়িয়ে আছি, সেটা একটু বেশি। শান্তিনিকেতনের সামনে দিয়ে যাওয়াটা হলো ভীষণ একটা অশান্তির ব্যাপার ছিল, কখন রাস্তা বন্ধ করে দেয়। কেন মহারাজ যখন বাড়ি থেকে বেরোন তখন নাকি রাস্তা বন্ধ থাকবে 8 ঘন্টা, এবং উনার স্ত্রী যখন এখান থেকে ওপারে ওই মন্দিরে যাবে তার জন্য 20 মিনিট রাস্তা বন্ধ থাকতো অফিস টাইমে। এবং স্কুলের বাচ্চারা যখন বাড়ি যেত তারাও সব ওই গরমের মধ্যেও ঠান্ডার মধ্যেও দাঁড়িয়ে থাকতো। এটা ভারত, মানে মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন হয়েছে আজকে এই ব্যালট। এবার কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রায় 8-10টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও থাকছেনই। তার আগে আজকে রাত্রিবেলা অমিত শাহ সমস্ত বিজিত জয়ী নেতাদের আর কি নিয়ে বৈঠকে বসবেন এবং দলনেতা বাছবেন, মানে মুখ্যমন্ত্রী বাছবেন। স্বাভাবিকভাবে যা মনে করা হচ্ছে, শুভেন্দুর কোনো প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে ধারে কাছে নেই। যদি শুভেন্দু ছাড়া অন্য কাউকে যদি ওনারা ঠিক করেন, তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে মানুষের প্রতি ইনজাস্টিস করা হলো, শুভেন্দুর প্রতি করা হলোই, এবং সেটা কিন্তু একটা খুব খারাপ সিগন্যাল যাবে। যদিও এর কোনো সম্ভাবনা আপাতত নেই, মুখ্যমন্ত্রী শুভেন্দুই হচ্ছেন।
এখন তার প্রস্তুতি এখন চলছে। যেহেতু ওই পরশুদিনকে রাত্রিবেলা একটা ওই রকম ঘটনা ঘটে গেছে, অমিতের মানে ওপরে যে আক্রমণটা হয়েছে, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, ইন্টেলিজেন্স যা বলছে, আমি যে খবরটা মনে করেছিলাম আজকে করব, সেই খবরটার থেকে এই খবরটা অনেক গুরুত্বপূর্ণ বলে আজকে এই খবরটা করলাম। কাল পরশু আমি ওই মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডাফোর করব, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষকে মিলানোর যে প্ল্যানটা, এই প্ল্যানের সবটাই কিন্তু তথ্য প্রমাণাদি আমার হাতে আছে। আমি বলেছি না ইউনূসকে কি কেচেছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধোপা কাছা কাচব। এখন কালকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়ে যাক, ভালোই ভালোই সরকারটা গঠন হয়ে যাক, সরকার থিতু হোক, তার আগে উত্তপ্ত করে লাভ নেই। ফলে আমি একটু ভিডিওটা একটুখানি করাটা একটু ডেফার করে দিলাম অনেকেরই পরামর্শে। আমাকেও ভিডিও করার আগে অনেকের পরামর্শ নিতে হয়, তা তাদেরই পরামর্শে আমি একটুখানি পিছিয়ে দিলাম, কিন্তু করবো তো বটেই। তথ্য প্রমাণাদি যখন হাতে আছে করবো তো বটেই। তো আপনারা কালকে সবাই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখুন। আর প্রথমে যার ভিডিও ক্লিপিংস দেখালাম, তিনি এবং গালে লবেঞ্চুস ঠুসে এবার বসে থাকুন। তার আর মেকআপ করার রোজ লোক আর বাড়িতে আসবে না, বাড়ির সামনে সিকিউরিটি কেউ নেই, কাক বারান্দার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পায়রা হেগে দিয়ে চলে যাচ্ছে, আম পাতা পড়ে পড়ে উঠোন একেবারে নোংরা হয়ে যাচ্ছে, ঝাড় দেওয়ার লোক নেই। কর্পোরেশনের লোক এখন নিয়মিত আসছে, যেহেতু ববি হাকিম রয়েছে। ধীরে ধীরে দেখবেন এগুলো সবই কমে যাবে। তিনি আবার পূর্বের মতো ওই ইটের পাঁজার উপরে বসে বসে আবার বিকেলে চা আর পেছনে পচা খালের গন্ধ উপভোগ করবেন। আপাতত আগামীকাল এই শপথ গ্রহণ অনুষ্ঠানটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।